এসএসসি 2026-এর কত নম্বর পেলে পাস? শোনা যাচ্ছে কেউ বলছে 40 পেলে পাস, কেউ বলছে 30 পেলে পাস, কেউ বলছে 33 পেলে পাস। আসলে পাশের বিষয়টা নিয়ে পরিবর্তন হয়েছে কিনা, আর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা কি, না হয়ে থাকলে আসলে কত নম্বরে পাস নির্ধারণ করা ছিল বোর্ড থেকে, আমি এই ব্যাপারটা ক্লিয়ার করব। বিভিন্ন সময় গ্রেস মার্ক দিয়ে পাস করে দিত অথবা নাম্বার বাড়ায় দিয়ে একদম অনেক বেশি অ্যাডভান্টেজ প্রোভাইড করতো। তোমরা জানো এবছর থেকে সেই জিনিসগুলো একদম ঘটবে না বললেই চলে, কারণ শিক্ষামন্ত্রী এই ব্যাপারগুলো আগে থেকেই ক্লিয়ার করছেন, তিনি এটাকে এগুলো কোনো কিছু মানে হতে দিবেন না। তো চলো আমরা এটা ব্যাপারটা ক্লিয়ার করি। আমি পরীক্ষার আগে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, কিন্তু শিক্ষার্থীর এত বেশি প্রশ্ন করছে তাই আমি একটু বিষয়গুলো ক্লিয়ার করছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পেজ আছে যারা কিনা শিক্ষার্থীদেরকে এই পয়েন্টটাতে এসে বিব্রতকর করছে পরীক্ষার আগে, ঠিক এই মুহূর্তে। তো চলো শুরু করে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সকল আপডেট সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হইতে পারে, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে সিটগুলো কালেক্ট করতে পারো। আমি জানিয়ে রাখতে চাই এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে, এবং তোমরা অনেকেই পড়তে রাজি কিন্তু কী পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের সিটগুলো অনেক বেশি ইফেক্টিভ। এছাড়াও আমরা মূলত যেটা করেছি, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি প্ল্যান করেছি। মানে একটা অধ্যায় যদি আমাদের এখানে পড়ো, তার মানে তোমার ওই অধ্যায় নিয়ে আর টেনশন করতে হচ্ছে না। ওই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসবে না কেন, আশা করি তুমি নির্দ্বিধায় কমন পাবা। ওকে, এখন সুন্দর করে পড়ালেখা করো। সিটগুলো তো অলরেডি প্রায় করছে, অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, ডাউনলোড করে পড়াশোনা করছে। শেষ সময় এসে কনফিউশনের মধ্যে না থেকে এই সিটগুলো কালেক্ট করে পড়ালেখা করো। দেন আমরা একটা কথা বলি যে এই পাস মার্কের বিষয় নিয়ে। প্রথমত 40 মার্কের যে পাস, এই সম্পূর্ণ বিষয়টাই রাইট নাও গুজব। এরকমের কোনো কিছুই শিক্ষা মন্ত্রণালয় থেকে করেনি। পাস 33-এ, তবে কিছু কথা এখানে আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। গত বছরগুলোর থেকে এই বছরের পাসটা একটু ডিফিকাল্ট বা একটু ভিন্ন কাদের জন্য এবং কীভাবে সেটা একটু বুঝিয়ে বলি। 40-এ পাস করার যে বিষয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যারা এগুলো কথা বলেছে, ওই ধরনের পেজ, ওই ধরনের যারা আছে আইডি বা যাই হোক না কেন, তাদেরকে এড়িয়ে চলার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব। কারণ এরকম যদি কোনো কিছু হতো আমরাই তোমাদেরকে আগে জানাইতাম, নোটিশ সহকারে দেখিয়ে জানাইতাম। মানে এমন না যে আমি আইসা যা ইচ্ছে তাই এটা করে চলে গেলাম। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে 33-এ পাস। তোমাদের 33-এ পাস হলে সেটা কীভাবে একটু খেয়াল করো। দেখো, যে সকল বিষয় তোমাদের রয়েছে ব্যবহারিক, যে সকল বিষয় তোমাদের কী রয়েছে ব্যবহারিক রয়েছে, যেমন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সহ যে সকল বিষয়ে ব্যবহারিক খাতা বানাইতে হয়, সেখানে তোমাদের টোটাল 4টা ভাগে পরীক্ষা হচ্ছে, বা 3টা ভাগই ধরো। কারণ সৃজনশীল যে পরীক্ষাটা হচ্ছে, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে 50 মার্কে, আর MCQ হচ্ছে 25 মার্কে, আর 25 মার্কে ব্যবহারিক পরীক্ষা হচ্ছে। মানে বুঝতেছো তো, 3টা পার্ট। সৃজনশীল যে অংশটা, ওই অংশটাকে আমরা এভাবে বলছি কারণ ওটা রচনামূলক অংশ হবে, কারণ সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন। টোটাল ওই খাতাটা শিক্ষকের কাছে যাবে, শিক্ষক ওই 50 মার্কের মধ্যে তোমাকে মূল্যায়ন করবে, এবং ওই 50-এ তোমাকে আলাদাভাবে পাস করতে হবে 16 নম্বর পেয়ে। কত নম্বর পেয়ে ভাইয়া? 16 নম্বর, 16.67 নাম্বার পেতে হবে। ধরুন আমরা 16ই ধরে আপাতত। ওকে, আর তোমার যে নৈবেত্তিক পরীক্ষা হবে এবং তোমার যে ব্যবহারিক পরীক্ষা হবে, এখানে আলাদা 25-এর মধ্যে তোমাকে 8 পেতে হবে পাস করার জন্য। 8 পেতে হবে পাস করার জন্য, তবে তুমি পাস করছো। ওভারঅল 33-এ তোমাকে পাস করতে হবে। মানে কী দাঁড়াচ্ছে, যে সকল বিষয় ব্যবহারিক আছে সেখানে 16, 8। ওকে, 32-এ এখানে দশমিকের একটা বেড়া বিষয় আছে, ওভারঅল 33 হবে। ওকে, আর যে সকল বিষয় ব্যবহারিক নাই, যেমন বাংলা, যেমন হচ্ছে তোমার এখানে ইংরেজিটা আলাদা, ইংরেজিটা বলছি আমি, বাংলা, গণিত বা যে সকল বিষয়ে ব্যবহারিক নেই, হিসেব বিজ্ঞান, অর্থনীতি, মানে ওই যে মানবিকের যে সাবজেক্ট, ব্যবসার সাবজেক্টগুলো, ওগুলোর কথা বলছি। ওইখানে তোমাকে 33 নাম্বার পেতে হবে পাস করার জন্য 100 নম্বরের মধ্যে। তবে এখানে 2টা ভাগ আছে, যেমন 70 নম্বরের যে পরীক্ষাটা হয় রচনামূলক, যার মধ্যে রয়েছে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এই 2টাকে একত্রিত করে তোমাকে টোটাল পাস করার জন্য দরকার হবে 23 মার্ক। 70-এ 23 পেতে হবে পাস করার জন্য। তুমি সৃজনশীল থেকেও পেতে পারো, সংক্ষিপ্ত থেকে পেতে পারো, টোটাল মিলিয়ে 23 পাইলে তুমি ওই অংশে পাস করছো। আর নৈবেদিক অংশে 30 নম্বরের মধ্যে তোমাকে মিনিমাম 10 নম্বর পেতে হবে। 10টা MCQ তোমার সঠিক হতে হবে, তবে তুমি পাস করবা। সো এখানে 23 এবং হচ্ছে
তোমার হচ্ছে 10, টোটাল 33 মার্ক হচ্ছে তোমার পাস মার্ক। আমরা যদি কথা বলি আইসিটি নিয়ে, আইসিটি তো শুধুমাত্র 25 মার্কের এমসিকিউ পরীক্ষাটা হয়, ওইখানে তোমাকে 8 পেতে হবে পাস করার জন্য, ওকে। আর ইংরেজি নিয়ে কথা বলে আজকে আমাদের কোর্সে আমাদের এক অভিভাবক ফোন দিয়েছে, সম্মানিত অভিভাবক, সে খুব বিষয় নিয়ে কনফিউজ থাকে, আমরা ব্যাপারটা ক্লিয়ার করলাম। নর্মালি আমরা কোর্সে কারো ফোন ধরি না খুব বেশি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, যারা কোর্সে জয়েন হতে চাও মেসেজ করে আমরা তোমাদেরকে কোর্সে অ্যাড করে দিব। তো উনি ওনার স্টুডেন্টকে কোর্সে যুক্ত করেন এবং বললেন যে ইংরেজির পাস মার্কের বিষয়টা নিয়ে একটু তিনি ক্লিয়ার না। মূলত ইংরেজি প্রথম পত্রে 100 মার্ক, ইংরেজি দ্বিতীয় পত্রে 100 মার্ক, টোটাল 200 মার্কের একটা পরীক্ষা হয়। এখন ইংরেজি কিন্তু কোনো এমসিকিউ নাই, ওটাকে পুরোটাই বলা হয় রচনামূলক। তাই প্রথম পত্রে যে রচনামূলক অংশ রয়েছে এবং দ্বিতীয় পত্রে যে রচনামূলক অংশ রয়েছে, এই 200 মার্কের মধ্যে তুমি যদি 66 নাম্বার পাও তাহলেই পাস। কীভাবে? তুমি যদি প্রথম পত্রে ধরো না 50 পাইলে, দ্বিতীয় পত্র পাইছো 16, টোটাল 66 হয়েছে না, তুমি পাস করছো। টোটাল 66 হলে তুমি পাস, এটাকে পুরোটা রচনামূলক বলা হয়। তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে বাংলা কি করছে? বাংলা তো প্রথম দ্বিতীয় আছে। হ্যাঁ, বাংলা প্রথম দ্বিতীয়টা হিসেবটা বুঝিয়ে বলি। বাংলা প্রথম পত্রে যে এমসিকিউ 30 মার্ক আর দ্বিতীয় পত্রে যে এমসিকিউ 30 মার্ক, এই 30-30-60-এর মধ্যে তুমি যদি 20 মার্ক পাও তাহলে তুমি পাস করবা। কিন্তু নির্মিত অংশ আর সৃজনশীল এই দুইটা কিন্তু মিলছে না, দুইটা কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে দাঁড়াচ্ছে। সো এই দুইটা আলাদা আলাদা পাস। তবে নৈবেদ্যিকে তোমাকে টোটালি 60 মার্কের মধ্যে 20 পাইলে তুমি পাস করবা। এটা আমরা নয়, তোমরা যদি আরও বলো আমরা এটা নিয়ে একটা ক্যালেন্ডার প্রকাশ করে আমরা পুরো দেখিয়ে দিব গ্রাফের মাধ্যমে বা চার্টের মাধ্যমে, যেটা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে বিভিন্ন সময়ের জন্য। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। নেক্সট এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও। আল্লাহ হাফেজ।